গত 53 বছরে ভারতের চর এবং এজেন্টরা এই দেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে ঢুকে আধিপত্য এবং দখলদারি অবস্থান তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথা বলেছেন, এইটাই বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হয়ে গিয়েছে এক প্রকারের। তিনি বলেছেন, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয়, সেভেন সিস্টার্স মিয়ানমার কোনো পোর্শন স্থিতিশীল থাকবে না, কোনো বিভাজন বাংলাদেশে হয় না, হবে না, ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি। কিন্তু ইন্ডিয়া তার নিরাপত্তার স্বার্থে তার যে ক্লজেস 4500 বর্ডার শেয়ারিং কান্ট্রি বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে, চাপে রাখতে তাদের বিভিন্ন এজেন্টদেরকে এখানে তৈরি করে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করে অ্যাম্বাসিতে নিয়ে একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে অ্যাম্বাসেডরের সাথে খাতিল করে তাদেরকে দিয়ে এইখানের এই কমিউনাল হারমোনি ব্রেক করার জন্য, নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক সংঘাত ঘটিয়ে থাকে। একদিকে তারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, মিজোরাম, মণিপুর এই সমস্ত অঞ্চলে। আরেকদিকে আবার তারাই কিন্তু এই যে সন্তু লারমা বাহিনীর সাথে যে শান্তি চুক্তি হয়েছে, এটা তো ইন্ডিয়ার মধ্যস্থতা হয়েছে, আপনারা তো জানেন। রাষ্ট্রীয় পলিসি বুঝতে হবে, রাষ্ট্রীয় নিরাপত্তা বুঝতে হবে। আবার ইন্ডিয়াই তাদেরকে শেখ হাসিনাকে দিয়ে এই শান্তি চুক্তি করিয়েছিল সে সময়। তার মানে পরিষ্কার কথা, এই দেশে যারা বাস করে পাহাড় থেকে সমতল সবাই এই দেশের নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের অফিস আলরাজির 2 তলায় একজন মানুষ যদি ভুক্তভোগী হয় তার পাশে আমরা দাঁড়াবো, রাজপথ থেকে শুরু করে সমস্ত জায়গায়। কিন্তু দয়া করে দেশ অস্থিতিশীল হয়, বিদেশিরা ফায়দা নেয়, দেশে সংঘাত, সহিংসতা, নৈরাজ্য তৈরি হয়, এই রকমের কোনো কাজে কেউ সমর্থন দিন না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। একই সাথে এই সরকারের অন্যতম একটি কাজ হবে, এই যে গত 53 বছরে ভারতের চর এবং এজেন্টরা এই দেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে ঢুকে আধিপত্য এবং দখলদারি অবস্থান তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথা বলেছেন, এইটাই বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হয়ে গিয়েছে এক প্রকারের। তিনি বলেছেন, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয়, সেভেন সিস্টার্স মিয়ানমার কোনো পোর্শন স্থিতিশীল থাকবে না। আমি পরিষ্কার কথা, টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হবে। তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবা, আমরা সর্বোচ্চ তোমার জন্য করব। তুমি আমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববা, আমরাও তোমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববো। আজকে বাংলাদেশের এই আন্দোলনের পক্ষে কলকাতা থেকে শুরু করে পুরো ইন্ডিয়াতে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশের এই মানুষের পক্ষে দাঁড়িয়েছে, আজকের এই প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আমাদেরকে স্যালুট জানাতে হয়, অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। তিনি যেভাবে বলেছিলেন সেটি ন্যাশনাল নয়, শুধু ইন্টারন্যাশনালি একটি বড় প্রভাব তৈরি করেছে যে আমার বাংলাদেশি ছাত্র জনতা ভাইরা যদি নিরাপত্তায় ভোগে, প্রাণ বাঁচানোর জন্য সীমান্তে ঠক ঠক করে পশ্চিমবঙ্গের দরজা তাদের জন্য খোলা থাকবে। তিনি এই কথা বলে বাংলাদেশের মানুষের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে, পলিসি মেকারদের কাছ থেকে আমরা এই দৃষ্টিভঙ্গি চাই।